কাকদ্বীপে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, স্থানীয় বাসিন্দাকে বাবা সাজিয়ে নাম তোলার চেষ্টা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির এবং কমিশনে অভিযোগ দায়েরও করা হয় বিজেপির পক্ষ থেকে। যেমনটা খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, কাকদ্বীপে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ সামনে আসলো এবং স্থানীয় বাসিন্দাকে বাবা সাজিয়ে নাম তোলার চেষ্টা করে ওই অভিযুক্ত। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, কমিশনে অভিযোগ দায়ের বিজেপির তরফ থেকে। এবং এই বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত আমাদের জানাবে অনুপম, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অনুপম, একদমই তাই, বাসুদেব দাস রয়েছে। আপনার নাম নিয়ে তৃণমূলের নেতা আপনাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছিল? হ্যাঁ। কে তুলেছিল? ও নাম তুলেছে ওই তৃণমূল করে? আমি তৃণমূল করি না, যে নাম তুলেছে হ্যাঁ সে আপনাকে বাবা সাজিয়েছিল। হ্যাঁ। আজকে এসে অভিযোগ জানিয়ে গেলেন? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাকদ্বীপ, পূর্ব গোবিন্দপুর। এটা কত সালে সাজিয়েছিল? আমি আনজাত করে, অনেক দিনের ব্যাপার তো, আনজাত করে জানছি 2000 সালে। এটা আপনি জানলেন কি করে যখন এসআইআর হতে? তবে জানতে পারলাম, মাথা ঘুরে গেল। কি জানতে পারলেন? যে আমার ওর বাবা হয়ে গেছি আমি। এমনি আপনার কটা ছেলে? আমার দুটো ছেলে, একটা। তারপর যখন লিস্ট এলো, ফর্ম এলো, কজনের? এখন বুঝতে পারিনি লিস্টে, আমি মোবাইল চিনি। আচ্ছা। ওই লিস্টে ছেলেরা সব পাড়ার বলতো ওর বাবা সঞ্চয় দাস হয়ে গেছে। তখন আমার মাথার ঘুরে গেছে, আমি ওর বাবা হতে যাবো না। আমার তো দুটো ছেলে সব কোম্পানির চাকরি করে, একটা মেয়ে জয়নগরের থানায় কাজ করে। আমি ওর বাবা হতে যাবো কেন? কথা বুঝতে পারছেন তো? আপনাকে বাবা সাজিয়ে তৃণমূলের নেতা নাম তুলে নিল? হ্যাঁ, সঞ্চয় দাস। আপনার নাম কি? বাসুদেব দাস। বাড়ি পূর্ব গোবিন্দপুর। আচ্ছা, যখন 2002-এ নাম তুলেছে তখন কি আপনার কাছ থেকে কোনো ডকুমেন্টস নিয়েছিল? মানে ধরুন তখনকার ভোটার কার্ড? ও নেয়, ও ওই পঞ্চায়েতে বসে বসে ওইরকম করেছে বাঙ্গাল। ও পঞ্চায়েতে চা খেয়ে বসে বসে সারাদিন ধরে বাঙ্গালের টাকাটা এরকম করতেছে। ওকে আমরা চিনি, আমরা এইসব বুঝিনি তো। ও সারাদিন পরে ওইখানে এরকম করে। তারপর ও যখন ভোট লিস্টে যখন সব নাম্বার বেশি পেলো, জেতা বেশি পেলো, তখন ওকে এমএলএ বলে এ ভোট ক্লিয়ার করে বলছে একে পঞ্চায়েত সমিতি কর, এই বলে এইসব করিয়েছে। আমরা ওইসব বুঝিনি। উনি আপনার ছেলে নন? না, আমার ছেলে তো আছে, ও ছেলেটা হবে কেন? তারপর বাংলাদেশের লোক, আর আমরা মেদিনীপুরের লোক, আমার শুভেন্দুপাড়ায় বাড়ি। আমার ওর বাবা হতে হবে কেন? আমার কাঁথি বাড়ি, এখানে বাড়ি আছে, এখানে বাড়ি ঘর আছে, এখানে জমি জায়গা আছে। আমাদের 14-15টা বাড়ি আছে আমাদের এখানটা। আমার ভাইপো কাকার সব মাস্টার চাকরি করে। অর্থাৎ বুঝতেই পারছো যে এই যে ভদ্রলোকের কথা আমরা শুনছিলাম, যাকে নির্বাচন কমিশনের দপ্তরে বিজেপি ডেলিগেশন টিম এনেছে, তাকে যেটা তার বক্তব্য যেটা আছে সেটা হচ্ছে যে তৃণমূলের এই নেতা তাকে বাবা সাজিয়েছে এবং বাবা সাজিয়ে তার নাম অনেক আগে তুলেছে। কিন্তু এসআইআর চলাকালীন, এসআইআর যখন হচ্ছে, তখন যখন ফর্ম আসছে, তখন দেখা যাচ্ছে যে এই ব্যক্তির যে দুটো ছেলে দুটো মেয়ে ছাড়াও এই ব্যক্তির আরও একটি ছেলের ফর্ম এসছে। তখন তিনি জানতে পারেন যে যার ফর্ম এসছে তিনি তৃণমূলের পঞ্চায়েতের সদস্য, এমনকি এই ব্যক্তি তার ছেলেই নয়। এরপর তিনি অভিযোগ দায়ের করেন এবং আজকেও নির্বাচন কমিশন তাকে নির্বাচন কমিশনের দপ্তরে বিজেপির তরফে আনা হয়েছিল। এবং যেটা মূলত বিজেপির বক্তব্য যে এই ব্যক্তিকে বাবা সাজিয়ে যেভাবে তৃণমূলের পঞ্চায়েতের সদস্য নাম তুলেছে, এই রকম ভুয়ো নাম অবৈধভাবে তোলা হয়েছে, সেই সমস্ত নাম বাদ দেওয়া হোক। এবং কমিশনের যিনি সিইও রয়েছেন তার যেটা বক্তব্য, অন্তত বিজেপি আমাদের কাছে দাবি করেছে যে সিইও জানিয়েছেন যে এই বিষয়ে তদন্ত হবে এবং তদন্তের নির্দেশও তিনি দিয়েছেন। ফলে এখন দেখার রয়েছে যে এই যে ব্যক্তি যাকে বাবা সাজিয়ে তৃণমূলের নেতা নাম তুলেছেন বলে তিনি অভিযোগ করছেন, কমিশনের তদন্তে কি উঠে আসছে এবং যদি উঠে আসে তাহলে কমিশনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সবটাই কিন্তু বেশ কি ব্যবস্থা নেওয়া হবে সেদিকে অবশ্যই আমাদেরও নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কি জানিয়েছেন শুনুন। এসআইআর যখন হয় তখন উনি জানতে পারেন ওনার 2 ছেলে 2 মেয়ে, কিন্তু আরেকটা ছেলে আছে। ওই এসআইআর এর মাধ্যমে জানতে পারলো যে 2002 থেকে সঞ্জয় দাসেরও পিতা এই বাসুদেব দাস, সঞ্চয় দাসেরও পিতা হচ্ছে বাসুদেব দাস। অর্থাৎ সেই সময় থেকে ওনাকে পিতা সাজিয়ে তিনি এখানে এসে রয়েছে। এই সঞ্জয় দাসের যে ভাই, সেই ভাইয়েরও নাম, তার বাবা হচ্ছে সঞ্জয় দাসের বাবা বাংলাদেশে, এখানে কখনো ভোটার লিস্টে তার নাম বা তিনি
আসেনি হয়তো। এবং সঞ্জয় দাসের মা এখনো বাংলাদেশে আছে। সিওর কাছে আমরা এটা সমস্ত পেপারস আমরা দিয়েছি। ভিডিও চাইছে ঘটনাটা চেপে রাখা। আমরা সিওর কাছে এই বিষয়টাও জানালাম যে ওনার নিরাপত্তা যেন সুনিশ্চিত করা হয়। সিও বিষয়টিকে তখনই উনি মোবাইলের মাধ্যমে সঙ্গে সঙ্গে আগের ভোটার লিস্ট ইত্যাদি দেখে কিছুটা উনি নিজে সংশয় মুক্ত হয়ে গিয়েছেন এবং বাকি যেটা আছে সেটা ইনভেস্টিগেশনের জন্য উনি পাঠাবেন এবং উপযুক্ত ব্যবস্থা নেবেন, এটা উনি বলেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।